সমাবেশস্থলে এসে অংশগ্রহণ করুন। আজকের ঐতিহাসিক জাতীয় মহাসমাবেশে সভাপতিত্ব করবেন নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, অসহায় মানুষের আপনজন, কৃষক, শ্রমিক, মেহনতি জনতার নয়নের মণি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই আজকের জাতীয় মহাসমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ও জাতীয় নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী বন্ধুগণ, মোহতারাম সভাপতির অনুমতি ক্রমে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে আজকের জাতীয় মহাসমাবেশে আনুষ্ঠানিক কার্যক্রম এখনই শুরু হচ্ছে। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করবেন আন্তর্জাতিক স্বর্ণপদক প্রাপ্ত কারি হাফেজ কারি সাইফুল ইসলাম আফসার। وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله কিন্তু বসে দিয়ে গেছে বসে
وإن تولوا فاعلموا أن الله مولاكم نعم المولى ونعم النصير الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر فصل لربك وانحر إن شانئك هو الأبتر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر صدق الله العلي العظيم এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর সংগ্রামী প্রচার সম্পাদক জনাব মাওলানা এইচ.এম. সাইফুল ইসলাম। ডাক দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার। ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার। সাম্য মুক্তির শিক্ষা দিয়ে দূর করে অন্যায় অবিচার। ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার। সাম্য মুক্তির শিক্ষা দিয়ে দূর করে অন্যায় অবিচার। কথা ঠিক। মানুষের মন গড়া তন্ত্রে দিনে দিনে বাড়ে প্রতিদ্বন্দ্বী। শাসকের শোষণের যন্ত্রে মজলুম থাকে সদা বন্দী। মানুষের মন গড়া তন্ত্রে দিনে দিনে বাড়ে প্রতিদ্বন্দ্বী। শাসকের শোষণের যন্ত্রে মজলুম থাকে সদা বন্দী। তাতে আসবে না কোনদিন শান্তি ধরায়, তাতে আসবে না কোনদিন শান্তি ধরায়। ইতিহাস বলে দেয় বারবার। ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার। ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার। ওরা নিজেদের কথা ভাবে রাত দিন, কেড়ে নেয় দুঃখীদের অন্ন।
দিতে গিয়ে নারীদের বানিয়েছে বাজারের পণ্য। ওরা নিজেদের কথা ভাবে রাত দিন, কেড়ে নেয় দুঃখীদের অন্ন। ওরা অধিকার দিতে গিয়ে নারীদের বানিয়েছে বাজারের পণ্য। ওরাই চিহ্নিত দুশ্মন, ওরাই চিহ্নিত দুশ্মন। ইসলাম ও মুসলিম উম্মার, ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার। সাম্য মৈত্রীর শিক্ষা দিয়ে দূর করে অন্যায় অবিচার। ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার। যে দেখো নামাজের কাতারে আমির ফকির সবে দাঁড়িয়ে, সংস্কার করুণা কামনায় শেষদাতে পড়ে সবে লুটিয়ে। সে দেখো নামাজের কাতারে আমির ফকির সবে দাঁড়িয়ে, সংস্কার করুণা কামনায় শেষদাতে পড়ে সবে লুটিয়ে। সাদা কালো ভুলে গিয়ে সকলে, ভেদাভেদ ভুলে গিয়ে সকলে, সাম্যের বন্ধবে একাকার। ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার। ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার। সাম্য মৈত্রীর শিক্ষাকে দূর করে অন্যায় অবিচার। ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার। ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার। আজকের এই ঐতিহাসিক জাতীয় মহাসমাবেশে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী সভাপতি জনাব অধ্যাপক রফিকুল আলম। জনাব অধ্যাপক রফিকুল আলম। حب الوطن من الإيمان. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক উদ্যোগে জাতীয় মহাসমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আগত আমার দিনী ভাইয়েরা, আমি একটা কথা বলেই আমি ইনশাআল্লাহ বসে যাব। আমার সময় 2 মিনিট। রক্ত চোষা হিংস্রভাব বাংলাদেশে রক্ত চুষতে চুষতে ফারাক্কাবাদ দিয়ে চুষেছে, বাংলাদেশের মাটিতে বাংলাদেশের বুকের জমিতে ক্যান্ডিড দিয়ে রক্ত চুষেছে। আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে চোষার জন্য উঠিয়ে বাংলাদেশের 16 কোটি মানুষ বেঁচে থাকতে পীর সাহেব দরবারাই তথা ইসলামী আন্দোলনের পতাকা যতদিন পাত করে উঠবে, এই কথা কথিত রক্ত কথা বলা ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই জাতীয় মহাসমাবেশে উপস্থিত বাংলাদেশের লাখো কোটি তৌহিদি জনতার ধর্মীয় আধ্যাত্মিক রাহবার হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরণায় মঞ্চে উপবিষ্ট জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ,
সারা দেশ থেকে আগত সমবেত ছাত্র জনতা ভাই বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যখন মুসলিম বিশ্বের মধ্যে যাকাতের বিধান অস্বীকার করতে শুরু করেছিল, যাকাত দিবে না, যাকাত আদায় করতে গেলেন তারা যাকাত দিতে অস্বীকার করতে শুরু করেছিল, এমন এক মুহূর্তে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমঝোতার জন্য পরামর্শ দিয়েছিলেন। কিন্তু কোমল হৃদয়ের অধিকারী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, আনতুসুদ্দিন ওয়া আনা হাই, আমি আবু বকর জীবিত থাকব অথচ দিন অসম্পূর্ণ হয়ে যাবে, এটা কখনোই হতে পারে না। ছাত্র বন্ধুগণ, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে একের পর এক ইসলাম বিরোধী নীতিমালা আইন প্রণয়নের মাধ্যমে এ দেশের অধিকাংশ 90% মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। দেশ থেকে ইসলামের নাম নিশানা মুছে দিতে চাই। আজকের এই জাতীয় মহাসমাবেশ থেকে আমরা ঘোষণা করছি, আগামী দিনে পীর সাহেব চরমুনার নেতৃত্বে সরকারের যে কোনো অপকর্মকাণ্ড, ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে দুর্বার করে আন্দোলন করে তোলা হবে। যে বিষয়টি বলব, আপনারা জানেন কিছুদিন পূর্বে কাহালুতেন 7ম শ্রেণীর মেধাবী ছাত্র নাইমুল ইসলামকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শুধু হত্যা করে ক্ষান্ত হয়নি, তার লাশকে বস্তাবন্দি করেন ইটের পাটায় পুড়িয়ে বর্ষ করে দেওয়া হয়েছে। আজকের এই জাতীয় সমাবেশ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনি দ্রুত তদন্ত কমিটি গঠন করেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করুন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। আর এটা যদি করতে ব্যর্থ হন তাহলে নাকে কর দিয়ে মন্ত্রিত্বের পদ থেকে পদত্যাগ করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই জাতীয় মহাসমাবেশে এখন বক্তব্য রাখবেন ইসলামী আইনজীবী পরিষদের সংগ্রামী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট AKM ইরফান খান। রাসূলুল কারীম আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মোহতারাম সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংগঠনের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ ও উপস্থিত দূর দূরান্ত থেকে আগত ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আজকের মহাসমাবেশের আলোচনার অন্যতম সূচি হল সংবিধানের মূলনীতি থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা তুলে নেওয়া। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন বাংলাদেশের যে সংবিধান প্রণীত হয়েছে, দীর্ঘ 40 বছরে 18 বার এই সংবিধান সংশোধন করা হয়েছে। এই সংবিধানের সাথে 2 ধারায় বলা আছে, জনগণের চরম অভিব্যক্তি রূপে, বাংলাদেশের সর্বোচ্চ আইন রূপে যদি অন্য কোনো সংগঠনের আইন অথবা অন্য কোনো ধর্মীয় আইন এই সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে যতটুকু সাংঘর্ষিক হবে ততটুকু অন্য কোনো আইন বাতিল হয়ে যাবে। ভাইয়েরা, বাংলাদেশের সংবিধানের যে ধারা উপধারা, তাতে পবিত্র কোরআনুল কারীমের 350 আয়াত বিরোধী ধারা উপধারায় সংবিধানে লিখিত আছে। যদি এই প্রজাতন্ত্রের সর্বশ্রেষ্ঠ অভিব্যক্তি রূপে এই আইনে সুপ্রিম আইন হয়, তাহলে কোরআনের 350 আয়াত সাংঘর্ষিক হিসাবে সে আয়াত সমূহ বাদ যাবে, আর এই সংবিধান ঠিক থাকবে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই আইন যারা প্রণয়ন করেছেন তারা তাওহীদি শক্তি, আর সংবিধানের পরবর্তী ধারায় বলা আছে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসী হয়ে যায় পরিচালনা কমিটি, এই ধারা দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা,
বাংলাদেশ সরকার বর্তমান সরকার ক্ষমতা আসার পরে এই দেশে ধর্মীয় রাজনৈতিক দল পশ্চিমা হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে, যার ফলে 30 লক্ষ লোকের জীবনহানি হয়েছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করা হয়েছে। সেই জামাতে ইসলাম যেমন এই দেশের ইসলামী রাজনীতি বন্ধ করার অন্যতম কারণ, তেমনি আওয়ামী লীগ এই দেশের ইসলামী রাজনীতি বন্ধ করার অন্যতম শক্তি। এই রাজনীতি শক্তিকে পদদলিত করে সর্বনাশ বিশ্বহুজুরের নেতৃত্বে এই দেশে কোরআনী শাসন প্রতিষ্ঠা করা হবে। প্রিয় ভাইরা, পবিত্র হাদিসে কালামে আছে নারীর নেতৃত্ব না যায় তো হারাম। আজকে দেশে নারী নেতৃত্ব চলতেছে, যতদিন নারী নেতৃত্ব চলবে ততদিন এই দেশে আল্লাহর রহমত আসবে না। প্রিয় ভাইরা, আমার বক্তব্য আমি এভাবে সংক্ষিপ্ত করে বলছি। মনের একটা আবেগ, সেটা হলো এই, এমন দেশটি কখন হবে যে দেশের শাসক হযরত আবু বকরের মতো হবে, এমন দেশটি কখন হবে যে দেশের শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো হবে। জনাব আলহাজ মুক্তিযোদ্ধা মেহেরউদ্দিন চেয়ারম্যান ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে জাতীয় মহাসমাবেশে আমার চরম শ্রদ্ধা রাজনৈতিক, আধ্যাত্মিক ও ধর্মীয় নেতা পীর সাহেব চরমোনাই, উপস্থিত জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় দেশবাসী, এক দফা এক দাবি, নারী নেতৃত্বের অবসান, ইসলামী হুকুমত। 71 যুদ্ধ করেছে স্বাধীনতার জন্য, এখন যুদ্ধ করব ইসলামী হুকুমতের জন্য। 18 দল ইমামতি করতে পারবে না খালেদা, 14 দল ইমামতি করতে পারবে না হাসিনা। ইসলামী আন্দোলনের আমির আলহাজ সৈয়দ মুফতি রাজাউল করিম একমাত্র বাংলাদেশের ইমামতি করবে আগামী দিনে। উপস্থিত জনতা, জীবনের বিনিময়ে হলো বাংলার জমিনে কারা কারা ইসলামী হুকুমত চায়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাংলাদেশ ঢাকা মহানগরীর সংগ্রামী সেক্রেটারি জনাব আবু সাইদ সিদ্দিকী, জনাব আবু সাইদ সিদ্দিকী। শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশে উপস্থিত লক্ষ লক্ষ জনতা নয়নের মনে ধর্মীয় আধ্যাত্মিক নেতা পীর সাহেব চরমোনাই, উপস্থিত কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ, উপস্থিত আমার সংগ্রামী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়ামী লীগ সরকারের শাসন মানে দুঃশাসন। আওয়ামী লীগ সরকারের শাসন অর্থাৎই হল ইসলাম বিরোধী শাসন। সংগ্রামী ভাইয়েরা আমার, আপনারা জানেন 1996 সালে এই আওয়ামী লীগ সরকারের প্রধান, বর্তমান বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী মাথায় হিজাব পরে এবং হাতে তসবিহ নিয়ে জনগণকে ধোঁকা দিয়ে ক্ষমতা এসেছিল। ঠিক তেমনি করে আবার 2008 সালে তার নির্বাচনী ইশতেহারে ওয়াদা করেছিল ইসলাম বিরোধী, শরিয়া বিরোধী কোনো আইন সে করবে না। এটাও একটা ধোঁকাবাজি ছিল। কারণ আপনারা জানেন কিছুদিন আগে সংবিধান সংশোধনের নামে বাংলাদেশের সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস তুলে দেওয়া হয়েছে। আজকে বলতে চাই, আওয়ামী লীগ সরকার স্বাধীনতার রক্ষার ব্যর্থ সরকার। আওয়ামী লীগ সরকারের শাসন অর্থাৎ ধর্মীয় স্বাধীনতার উপর হস্তক্ষেপ। সংগ্রামী ভাইয়েরা আমার, আপনারা স্বাধীনতা পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের শাসন দেখেছেন। দুর্নীতিগ্রস্ত এই সমস্ত শাসন জনগণকে শুধু শোষণই করেছে।
ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবে। সংগ্রামী ভাইয়েরা আমার, আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আজকে বাংলাদেশকে যেভাবে দুর্নীতিগ্রস্ত করা হচ্ছে, প্রশাসনের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, তার আরেকটি প্রমাণ আপনারা জানেন। সাবেক পদত্যাগী প্রতিমন্ত্রী সোহেল তাজ, আমি তার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আসলে তিনি ভদ্রলোক। আপনারা পত্রিকায় দেখেছেন, তিনি পদত্যাগ করার পরেও 33 মাস ধরে তিনি বেতন ভাতা পান। এটাও একটা লজ্জাজনক কথা, কারণ যিনি পদত্যাগ করেছেন তিনি আমার বেতন ভাতা পান কিভাবে? সোহেল তাজ তিনি নিজেই বলেছেন যে আমার এই বেতন ভাতা যে টাকাগুলো আমাকে দেওয়া হয়েছে 33 মাস ধরে, সেটা ফেরত দেওয়ার জন্য সরকারকে অনুরোধ করেছেন। তিনি আসলেই ভদ্রলোক। সংগ্রামী ভাইয়েরা আমার, তাই বলতে চাই, ইসলামী শাসন ব্যবস্থা প্রার্থী যেখানেই থাকবে তাদেরকে বিক্রি করার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক জননেতা অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফর রহমান। نحمده ونصلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم উদ্যোগকারী মহাসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ ও প্রিয় দেশবাসী, আপনারা অবগত আছেন, এক সাগর রক্তের বিনিময় বাংলার মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল, শান্তির জন্য, মুক্তির জন্য। স্বাধীনতার 40 বছর পার হলেও শান্তি এবং মুক্তি আসে নাই। অনেক দেশের পরিবর্তন হয়েছে, অনেক দলের পরিবর্তন হয়েছে, অনেক সরকারের দেশে এসেছে। যখন যে সরকারের দেশে ক্ষমতা এসেছে, তখন সেই সরকার দুর্নীতি করেছেন, দুর্বৃত্তায়ন করেছে, দেশের সম্পদ কুইগত করার চেষ্টা করেছে। মানুষের শান্তির পরিবর্তে অশান্তি হয়েছে, মানুষের আজ অবিশ্বাস। নীতির পরিবর্তন, সরকারের পরিবর্তন দ্বারা, দেশের পরিবর্তন দ্বারা শান্তি আসতে পারে না, শান্তি আসা সম্ভব নয়। নীতিরই পরিবর্তনের মাধ্যমে শান্তি আসতে পারে। সেই নীতি পরিবর্তন হচ্ছে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলনের মাধ্যমে শান্তি আসতে করে তুলবেন। আগামী নির্বাচনে ইসলামের পক্ষে রায় দিয়ে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক জনাব মাওলানা লুকমান হোসেন জাফরি। আজকের জাতীয় মহাসমাবেশের মহতরাম সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বন্ধুগণ, কথাবার্তা পরিষ্কার। বিএনপি আওয়ামী লীগ উভয় সন্ত্রাস দুর্নীতিমুক্ত রাষ্ট্র চায়, কিন্তু দুই নেত্রীর বিলাসিতা দেখে ওনাদের নেতা কর্মীদের মধ্যে উৎসবগুলো তৈরি হয় বিলাসিতা করার জন্য, যার কারণে তারা দুর্নীতি সন্ত্রাসীর আশ্রয় নেয়। কথা ঠিক কিনা? আমি বলতে চাই, বিকল্প হিসেবে পীর সাহেব চরমরায় একটা ফুলের মাধ্যমে, একটু দিক নির্দেশনার মাধ্যমে ওনার নজরের কারণে দেশের সন্ত্রাসী দুর্নীতিরা আল্লাহ হয়ে ওঠে। কথা ঠিক কিনা? আল্লাহ হয়ে ওঠে। সন্ত্রাসী করতে জানে না, দুর্নীতি করতে জানে না, চুরি ডাকাতি করতে পারে না। সুতরাং আগামীতে একটাই স্লোগান যুদ্ধ হবে, সন্ত্রাস চাই না, দুর্নীতি চাই না, ইসলামের বাংলাদেশ চাই। সেই বিশ্বের চরমের নেতৃত্বে আগামী দিনের একটি গণ আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি ওলামায়ে কিরামের প্রতি আমরা আহ্বান জানাই, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন কথা বলেন। আপনারা বক্তব্য দেন ঠিক, কিন্তু আজকে ওলামায়ে কিরামদের প্রতি লক্ষ্য করে দেখা যায় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি পরিবর্তে ওয়াতাসিমু বিহাবলি হাসিনা ও খালেদা হয়ে গেছে। সুতরাং এই হাসিনা এবং খালেদার আসল থেকে বের হয়ে পীর সাহেব চরমাই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি আল্লাহর উচ্চকে ধরার জন্য এসেছেন।
ওনার নেতৃত্বে আল্লাহর উচ্চকে ধরার জন্য কারা কারা নিয়োগ করতে পারি? হাত তুলে। যদি রক্তের প্রয়োজন হয় রক্ত দেব, জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দেব। হাসিনা খালেদা এরশাদ নিজামীর বাংলাদেশ দেখা শেষ। এবার হবে ইরশাদ চৌধুরীর নেতৃত্বে সোনার বাংলাতে। আজকের জাতীয় মহাসমাবেশে এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী প্রশিক্ষণ সম্পাদক হযরত মাওলানা মুফতি হেমায়েতুল্লাহ। আজকের ঐতিহাসিক জাতীয় মহাসমাবেশের সভাপতি সাহেব, উপস্থিত ইসলাম প্রতিষ্ঠায় জানবাজ কর্মী বাহিনী, আমি আপনাদেরকে একটি কথাই বলবো, মিছিল মিটিং করলাম কিন্তু সময় মতো ভোট দিলাম না, তাহলে কশ্চিনকাল ইসলামী হুকুমত ইসলাম কায়েম হবে না। সুতরাং আমি আহ্বান করব আগামী নির্বাচনে ইসলামকে বিজয়ী করার জন্য, ইসলামের শক্তিকে এদেশে প্রতিষ্ঠা করার জন্য হাত পাখা ইনশাআল্লাহ সবাই আমরা ভোট দেব। রাজি আছেন আপনারা? আগামী নির্বাচনে অন্তত 1 কোটি ভোট যেন ইসলামের পক্ষে, হাত পাখার পক্ষে, ইসলাম কায়েমের পক্ষে আসে, সেজন্য আপনারা সকলে মিলে দুর্বার এবং অত্যন্ত আন্তরিকতার কাজ করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমিরের শ্রদ্ধাভাজন চাচাজান আলহাজ হযরত মাওলানা সৈয়দ নাসির আহমদ কাউসার। حامدا مصليا مسلما كثيرا اما بعد কোটি কোটি তৌহিদি জনতার হৃদয় স্পন্দন, নাস্তিক মুরতাদদের হৃদকম্পন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের জাতীয় মহাসমাবেশে মুহতারাম সভাপতি, আমাদের ইমাম, আমাদের শেখ, আমির ইসলামী আন্দোলন হযরত পীর সাহেব হুজুর চরমোনাই মাদ্দাজিল্লুহু আলী ও দামাত ফুয়ুতুহু ও কাসুরাত খিদমতুহুল ইসলামিয়্যাতু ফিল আলাম। আজকের এই মহাসমাবেশে সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রিয় মর্দে মুজাহিদ ভাইরা, হযরত উলামায়ে কেরাম ও মাশায়েখে ইজাজ ও মুরব্বিয়ানে যুল মজদ ওয়াল ইজ্জ ওয়াল ইহতিরাম, আজ ঢাকা মহানগরীতে এই বাংলাদেশে শিডর শুরু হয়ে যাবে। হযরত পীর সাহেব হুজুরের বলিষ্ঠ নেতৃত্বে আমরা যদি ধরে ইসলামী আন্দোলনের মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র, এই স্লোগানে সারা বাংলাদেশ মুখরিত করতে পারি, তাহলে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশে পূর্বাকাশে যে সোনালী সূর্যখানা উদিত হবে, তা হবে হযরত পীর সাহেব হুজুরের বলিষ্ঠ নেতৃত্বে ইসলামকে বিজয়ী করে। আজকে নাস্তিক মুরতাদদের পাত্তাও থাকবে না। সারা বাংলাদেশে উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়েছে। লাখো শহীদ ডাক পাঠালো সব মুজাহিদদের খবর দে, সারা বাংলা ঘিরাও করে নাস্তিক মুরতাদদের খবর দে।
কিছু মিডিয়ায় আমরা দেখেছিলাম প্রচার করেছিল ইসলামী আন্দোলনের হুজুররা এত টাকা পেল কোথায় যে এত লক্ষ লক্ষ লোকের জমায়েত করেছে। আমি বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্য সকল রাজনৈতিক দলের চেয়ে ব্যতিক্রম। আজকে যারা এসেছে সবাই তাদের পকেটের টাকা দিয়ে এসেছে। আমাদের কতিপয় রাজনৈতিক দলের মতো আমাদেরকে বস্তিতে টাকা ছিটিয়ে লোক আনতে হয় না। কতিপয় রাজনৈতিক দলের মতো আমাদেরকে গাড়ি পাঠাতে হয় না কর্মী আনতে। অতএব যারা অতীতের রাজনীতি দেখেছেন আজকের নতুন রাজনৈতিক দর্শন দেখতে হবে ইসলামী আন্দোলনের কাছে। কারণ আগামীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু এমপি মন্ত্রী নয়, এই দেশের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ইনশাআল্লাহ। সবাইকে সেদিনের জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আজকের এই জাতীয় মহাসমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সংখ্যালঘু বিষয়ক সম্পাদক জনাব মৌলানা প্রিন্সিপাল আতাউর রহমান আরিফি। قال الله تبارك وتعالى فقاتلوهم حتى لا تكون فتنة صدق الله مولانا العظيم উদ্যোক্তার জাতীয় মহাসমাবেশের পরম শ্রদ্ধেয় সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব শিরমোলাই দামাত বরকাতুহুল আলিয়া, মঞ্চ উপবিষ্ট কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ, আমার সহযোগী ভাই ও বন্ধুগণ, আজকে বাংলাদেশে কোন সরকার আছে বলে মনে হয় না। আজকে বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ বলে মনে হয় না। আজকে বাংলাদেশের সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস তুলে দেওয়া হয়েছে। আমি জিজ্ঞাসা করতে চাই, যারা আল্লাহর উপর আস্থা রাখে না তারা কি? তারা বেঈমান, তারা বেঈমান। বর্তমান আওয়ামী লীগ সরকার বেঈমান সরকার। এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম বাংলাদেশে কোন বেঈমান মুরতাদ সরকারের থাকার অধিকার নাই। আমার বন্ধুগণ, আজকে বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব এবং সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দেশ বাংলাদেশ। এই দেশে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আজকে কিছু কিছু হিন্দু মৌলবাদীরা মুসলমানদেরকে আজকে খোঁজাখুঁজি শুরু করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটাক্ষ করছে। আমরা আওয়ামী লীগ সরকারকে সাবধান করে দিতে চাই, এদের লাগাম টেনে দেবেন, অন্যথায় আল্লাহর গজব আওয়ামী লীগকে জেলে পুড়ে সরকার করে দেবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের জাতীয় মহাসমাবেশে এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফয়সাল আলম। तौहीद की अमानत सीनों में है हमारा, आशा नहीं है लिखा हमेशा हमारा, जीने वालों भाई हमारा, हिंदुस्तान है हमारा, हम है मुस्लिम सारे जहां हमारा। আজকের এই জাতীয় মহাসমাবেশে সম্মানিত সভাপতি, সমাবেশের প্রধান অতিথি, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের নয়নের মণি আমিরুল মুজাহিদিন হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম পীর সাহেব চরমনাই, মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নগর নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ, আমার সংগ্রামী সাথী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুক্তিযুদ্ধ করেছিলাম, আর এই মুক্তিযুদ্ধ কে জন্য করেছিলাম? আজকে
দুর্নীতি করে, চুরি করে ওরা ছিল সোনাগাছির প্রস্টিটিউশনে। আজকে বঙ্গবীর কাদের সিদ্দিকে বলা হয় রাজাকার, আর আমরা টুপি দাঁড়িয়েওয়ালা যারা রেখেছি তাদেরকে তো রাজাকার অহরহরি বলা হচ্ছে। আমি জানতে চাই, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, আপনার দাদার ছবিটা দিতে একবার চেয়ে দেখুন তো। আপনার দাদার মুখে লম্বা দাড়ি, টুপি মাথায়, তাহলে কি উনিও রাজাকার ছিলেন? আর কখনো রাজাকার বলবেন না। আগামীতে কোন নারী নেতৃত্ব নয়, কোন নারী ক্ষমতায় আসবে না। যার মনে হয় বিশ্বাস এই দেশে সরকার গঠন করা হবে, আপনারা পাখা মার্কায় আগামীতে আর অন্য কিছু আমরা করব না, অন্য কিছু করব না। শুরু করবো পাখা মার্কা। সংগ্রামী তৌহিদি জনতা, আজকের এই ঐতিহাসিক জাতীয় মহাসমাবেশে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক জননেতা অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মতিন। উদ্যোক্তার এই মহম্মদী সভার উপস্থিত তৌহিদি জনতা, সাংবাদিক ভাইরা, আজকে এই মহাসমাবেশে যে আমরা এই যে সর্বত্র যে দুর্নীতি, রাহাজানি, সন্ত্রাস, এমনকি রাষ্ট্রীয় সন্ত্রাস পর্যন্ত আমরা আক্রান্ত। দেশের সর্বোচ্চ আদালত তৌহিদি জনতা আশ্রয়স্থল, এই আদালতগুলিতে আজকাল সরকারি সন্ত্রাসী বাহিনী যেমন আইনের শাসন যেখানে প্রতিষ্ঠা করা দরকার, সেখানে আইনের শাসনের দলীয় শাসন সৃষ্টি হয়েছে। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা লক্ষ্য করবেন প্রত্যেকটি আদালতে এই যে সরকারি দলীয় আইনজীবীদের মাধ্যমে সেই শাসনকে আপনাকে দলীয় সেই আইনজীবীর মাধ্যমে সেই আইনজীবীর চেহারা থেকে বিচার ব্যবস্থা কায়েম করা হয়। সাধারণ জনতা সেখানে কোনো বিচার পায় না। তৌহিদি জনতা, আমি আপনাদের সম্মুখে এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হযরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ কাশফি। صلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب صدق الله مولانا العظيم ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয়, জাতীয়, মহানগর নেতৃবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত ইসলামী আন্দোলনের কর্মী, সদস্য এবং হিতাকাঙ্ক্ষী ভাইয়েরা, আমার আজকের কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ঘোষণা দেন, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। ইহুদিরা বলে নাসারা কোনো বস্তু নয়, নাসারাদের কোনো ভিত্তি নাই। এমনি ভাবে নাসারারা ইহুদিদের বিরুদ্ধে বলে, খ্রিস্টানরা ইহুদিদের বিরুদ্ধে বলে যে ইহুদিরাও কোনো বস্তু নয়। ওয়াহুম ইয়াতলুনাল কিতাব, আর তারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে করে এই কথাগুলো বলতে আছে। সম্মানিত সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আওয়ামী লীগ বলতেছে বিএনপি কোনো বস্তু নয়, বিএনপি বলতেছে আওয়ামী লীগ কোনো বস্তু নয়, আর তারা সংবিধান দেখে দেখে একে অন্যের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। সুতরাং এই মুহূর্তে দরকার চরমনার হযরত বিশ্ব হুজুরের সরকার। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, চরমনার হযরত বিশ্ব হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে কয়েকটা মূলনীতি দিয়ে গেছেন। এই মূলনীতিকে সব সময় আপনারা স্মরণ করে জাতিকে দাওয়াত দিবেন এবং ইসলামের
মূলনীতি এবং জামাত ইসলামী ইসলামী দল নয়। জামাত ইসলামীকে ইসলামী দল মনে করি না। যদি কোরআন হাদিস দিয়ে প্রমাণ না করতে পারি তাহলে তওবা করে জামাত ইসলামীতে যোগ দেব। সুতরাং আজ সকলের প্রতি আহ্বান করছি, আগামী নির্বাচনে চরমনার হুজুরের নেতৃত্ব ছাড়া পাখা মার্কা ব্যতীত আর বিকল্প কোনো মার্কা আমাদের নয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। وصل على رسوله الكريم أما بعد ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের মহাসমাবেশে সম্মানিত সভাপতি পীর সাহেব চরমনাই ও মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ ও তৌহিদি জনতা, সর্বপ্রথম আমি আমাদের দেশের সরকারকে জিজ্ঞাসা করতে চাই, সংবিধানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস কেন বাদ দেওয়া হলো? আপনারা কি আল্লাহ এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখেন না? বারবার আল্লাহর নাম নেন, বিশ্বাস রাখেন, বাদ দিলেন কেন? আজকের এই সমাবেশ থেকে আমাদের দাবি, সংবিধানে পুনরায় আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস সংযুক্ত করতে হবে। অন্যথায় সারা তৌহিদি জনতা আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। 2 নম্বর কথা, এই দেশে সন্ত্রাস, দুর্নীতি, রাহাজানি চলছে, আপনারা সেগুলোকে বন্ধ করতে চান। ইসলামী হুকুমত ছাড়া সেগুলোকে বন্ধ করা কখনো সম্ভব নয়। তাই আপনাদের গদি আমরা চাই না, আপনারা ইসলামী হুকুমত এই দেশে প্রতিষ্ঠা করুন। এদেশে তৌহিদি জনতা আপনাদের সঙ্গে থাকবে, আমরাও থাকবো ইনশাআল্লাহ। আর যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা না করেন তাহলে চরমনাই পীর সাহেব ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছেন। আগামী নির্বাচনে এই পাখা মাখায় ভোট দিয়ে ইসলামী আন্দোলন কে জয়যুক্ত করে ইসলামী হুকুমতকে প্রতিষ্ঠা করার জন্য আপনারা সকলে প্রস্তুত আছেন কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী ছাত্র যুব বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় মহাসমাবেশের সংগ্রামী আমি, কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ ও সংগ্রামী তৌহিদি জনতা, আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যেমনি আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, ঠিক তেমনি ভাবে বর্তমান সরকারকেও ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের কি শিক্ষা গ্রহণ করতে হবে? ব্রিটিশ বেনিয়া ইংরেজ সরকার আমাদের উপরে, মুসলমানের উপরে 200 বছর শাসন করেছে, কিন্তু আমাদের ঈমানের স্বাধীনতা হরণ করতে পারেনি। তার কারণ তারা ইংরেজি ভাষা আমাদের উপরে চাপিয়ে দিয়েছে, কিন্তু আমাদের ধর্মীয় ভাষা তারা ছিন্ন করতে পারেনি। আমাদের বর্তমান সরকার তারও পূর্বের ইতিহাস, ফেরাউনের ইতিহাস থেকে তারা শিক্ষা গ্রহণ করেছে যে যদি মুসলমান জাতিকে বিলুপ্ত করতে হয় তাহলে তাদের ধর্মীয় শিক্ষাকে বন্ধ করতে হবে। তাই তারা কুদরতিকুদার সেই শিক্ষানীতি, ধর্মহীন শিক্ষানীতি আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। যেমন ফেরাউন 40 বছর আগে তাদের ধর্মীয় শিক্ষা বন্ধ করার পরে 40 বছর পরে নিজেকে খোদাই দাবি করতে সাহস পেয়েছে। ঠিক তদ্রূপ ভাবে তারা 2-1 বছর আগে আমাদের ধর্মীয় শিক্ষা বন্ধ করার পায়তারা করে তারপরে সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস উঠানোর সাহস পেয়েছে। সুতরাং আমরা বলতে চাই, আমাদের জীবন থাকতে, রক্ত থাকতে আমরা ধর্মীয় শিক্ষা কেউ বাদ দিব না। এই জন্য পীর সাহেব চরমনাই ব্যক্তিগতভাবে বয়স্কদের জন্য ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করেছেন, ছোটদের জন্য ধর্মীয় শিক্ষা
করেছেন। এ হলো আমাদের ইতিহাস থেকে শিক্ষা। আর বর্তমান সরকারকে আমি এই শিক্ষা নিতে বলতে চাই, ফেরাউন শুধু তাদের উপরে অত্যাচার করেছে কিন্তু তাদের ঈমান হরণ করতে পারে নাই। আজকে বর্তমান সরকারের নেত্রী যেমন সাগর বিজয়ী কন্যা, তেমনি ফেরাউনও ছিল নীলনদ বিজয়ী রাজপুত্র। নীলনদ বিজয়ী রাজপুত্রকে আল্লাহ তাআলা নীলনদে চুবিয়ে মেরেছে। বর্তমান সরকারকে আমি বলতে চাই, সাগর বিজয়ী কোন নায়ককে আল্লাহ বিদ্রোহী কোন কাজ করতে দেখলে সে যদি তওবা না করে, সে বঙ্গোপসাগরেই চুবিয়ে মারবে। ইতিহাস থেকে এই শিক্ষা গ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। গতকাল জাতীয় মহাসংঘের পরিচিত মহাসমাবেশের সম্মানিত সভাপতি শেখ চরমায় মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, সারা বাংলাদেশ থেকে আগত অসংখ্য বড় ইসলামী সারা বিশ্বে ইহুদি এবং খ্রিস্টানরা চারটা নীতির মাধ্যমে পুরা পৃথিবীর মানুষকে পশু বানাতে চেয়েছে। সেই নীতিগুলো ছিল আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র। চাইতেও বেশি সময় এই দেশে অতিবাহিত করছি স্বাধীনভাবে। আমরা যা দেখলাম, বারবার ক্ষমতার পরিবর্তন হচ্ছে, বারবার নেতার পরিবর্তন হচ্ছে, বারবার আদর্শের পরিবর্তন হচ্ছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ পুরো পুলিশ প্রশাসন, সাংবাদিক দম্পতি আজকে ব্যর্থতার পরিচয় দিয়েছে। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও তারা সারেন্ডার করেছে যে তারা ক্ষমতায় থাকতে পারছে না, তারা তদন্তে অগ্রগতি করতে পারে নাই। প্রধানমন্ত্রী বলেন বেডরুমের দায়িত্ব তার নয়। প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই, আপনার কোনখানের দায়িত্ব আপনি স্বীকার করেন? বনানী থেকে গুম হইল, আপনি তাকে হজম করতে পারেন। রমনা থেকে গুম হলো, হজম করে ফেলেন। যেখান থেকে গুম হচ্ছে আপনি হজম করে ফেলেন। জনগণের দায় দায়িত্ব আপনি নিচ্ছেন না, তাহলে ক্ষমতায় থেকে আপনি কাদের দায় দায়িত্ব নিচ্ছেন জনগণ তা জানতে চায়। সংগ্রামে বন্ধুগণ, প্রধানমন্ত্রীর পর প্রধানমন্ত্রী পরিবর্তন হবে, আদর্শের পর আদর্শ পরিবর্তন হবে, সমাজতন্ত্র আসবে, গণতন্ত্র আসবে, ধর্মনিরপেক্ষতা আসবে। কোন দেশে এই আদর্শগুলো মানুষের কল্যাণে সফলতা দেখাতে পারে নয়। বিশ্ব ইতিহাস সাক্ষী, বিশ্বের মধ্যে একটি আদর্শ রয়েছে যা মানুষের কল্যাণ দিয়েছে, সফলতা এনেছে, তা হল ইসলামী আদর্শ। এই ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশের মানুষকে কল্যাণের দিকে নিয়ে যাওয়ার জন্য, একটি সোনার রাষ্ট্রে এই দেশকে পরিণত করার জন্য ইসলামী আন্দোলন কাজ করে যাচ্ছে। আসুন আমরা সবাই ইসলামী আন্দোলনের সাথে সংগ্রামে একমত হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বক্তব্য রাখবেন রসুলপুর মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা ইরফান বিন তুরাবালী। উপস্থিত আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, এই রাজপথে উপস্থিত এই দেশের ইসলাম প্রিয় ভাইয়েরা, আজকের আমাদের এই মুসলমানদের দেশ ইজারাদার হিসাবে ব্যবহার করতেছে। এরা 5 বছরের জন্য যে ইজারা নেয়, তারপরের বছর আবার 5 বছরের জন্য আরেকজনকে ইজারার সুযোগ দেওয়া হয়। আমরা এই দেশ মুসলমানের দেশ, এই দেশে আর ইজারাদারদেরকে সুযোগ দেওয়া আমরা, এই দেশে ইসলামী শাসন
বর্তমানে মিথ্যাচার এবং সন্ত্রাসে পরিপূর্ণ হয়েছে। যে দেশে নির্বিচারে মিথ্যাচার চলে সেই দেশ বসবাসের উপযোগী থাকে না। আর যেই দেশে মহিলা নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় সেই দেশে শান্তি আশা করা যায় না। সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা সমুদ্র জয় করেছেন। বাংলাদেশের 3টি দাবির মধ্যে 3টি প্রত্যাখ্যাত হয়েছে। মিয়ানমারের দাবিগুলো গৃহীত হয়েছে। দাঙ্গা এবং শুকনোতে যারা থাকে তাদেরকে পানি, গ্যাস, বিদ্যুৎ আপনারা দিতে পারেন না। আপনারা সমুদ্র জয় করেছেন। এটা কি সমুদ্র জয় না সমুদ্র ক্ষয়? প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি বলেছেন উত্তরাধিকারের সম্পত্তি পাওনার ব্যাপারে ছেলে মেয়েদেরকে সমান অধিকার দেওয়া হবে। এটা কোরআন বিরোধী। এদেশের একজন ইমানদার বেঁচে থাকতেও আপনারা কোরআন বিরোধী কোন আইন পাস করতে পারবেন না। আজ এই দেশে ইসলাম নির্মূলের ষড়যন্ত্র চলছে। ইসলামকে নির্মূল করা যাবে না। যারা ইসলাম নির্মূল করতে চায় তারা নির্মূল হয়ে যাবে। 1984 সালের 12 তারিখ রাজনীতি থেকে অবসর নিয়েছিলাম। আজকে কোরআন শরীফের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, আল্লাহ রসুলের বিরুদ্ধে অবমাননা করা হচ্ছে। এখন আর অবসর নেওয়া যাবে না। আজকে থেকে আমি ইসলামী আন্দোলনে যোগদান করলাম। আপনাদের খেদমতে আরোপ করতে চাই, আপনারা ইসলামী শাসনতন্ত্র চান কি চান না? চরমনাইয়ের পীর সাহেবের নেতৃত্বে, ইসলামী আন্দোলন আমির সাহেবের নেতৃত্বে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার জেহাদে আপনারা অংশগ্রহণ করতে রাজি আছেন কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।